আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলের চিকেন স্টাফ বান রেসিপি। এই বানগুলোকে আমি ওভেন ছাড়াই চুলায় তৈরি করে দেখাবো। বানগুলোকে চুলায় তৈরি করলেও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং তার সাথে সাথে তুলার মতো নরম তুলতুলে এবং সফট হয়েছে। আজকের এই রেসিপিতে থাকছে ডো তৈরি করা, পুর তৈরি করা, তার সাথে কিভাবে চিকেন বানগুলোকে তৈরি করবেন, তার সাথে থাকছে অসংখ্য চিপস অ্যান্ড চিক্স। আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, তাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সবগুলো শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানির মধ্যে পাউডার মিল্ক অ্যাড করে নিতে পারেন। দুধের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কামিটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে সফট একটি ডো তৈরি হয়। আপনারা যদি সবগুলো মেজারমেন্ট ঠিক রাখতে পারেন তাহলে ডোটা এমনিতেই সফট হবে। এখন হাতের তালুর উপরে অল্প পরিমাণ তেল ব্রাশ করে ডোয়ের উপরে মেখে এটাকে পেঁচিয়ে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে করে ফুলে ডাবল হয়ে যায়। এখন চিকেনের পুরটাকে তৈরি করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এগুলোকে হালকা ভেজে নিয়ে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণকে হালকা পরিমাণ ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। এখন দিতে হবে 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ এবং 2টি তেজপাতা। এগুলোকে হালকা নেড়ে চেড়ে অ্যাড করতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে স্বাদ মতো লবণ দিয়ে আবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে যাতে করে মশলাটা ভালো করে কষে আসে। এখানে চিকেনের 1 টুকরা বুকের মাংস নিয়ে শুধুমাত্র হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা মাংসগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী রোয়াগুলোকে আলাদা করে নিয়েছি। এদিকে মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে। এখন চিকেনগুলো অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে 1 চামচ টমেটো সস দিয়ে সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হোটেলে সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করা। কর্নফ্লাওয়ার ইউজ করার কারণে গ্রেভিটা অনেকটাই ঠিক হবে, এতে করে খেতেও অনেকটাই মজা হবে। এখন 1 কাপ পরিমাণ দুধ দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে এগুলোকে রান্না করে নিতে হবে অনেকটা সময় নিয়ে। উপর থেকে অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট পরিমাণ পর্যন্ত রান্না করে নিতে হবে গ্রেভিটাকে। 1 মিনিট পরে দেখতে পারবেন গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে, তাহলে বুঝে নিতে হবে গ্রেভিটা হয়ে এসেছে। তো পুর রেডি হয়ে যাওয়ার পর এবার আমি চলে আসলাম পরবর্তী ধাপে। এদিক থেকে 1 ঘন্টার জন্য যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে এসেছে। এখন ডোয়ের ভিতরে যে বাষ্পগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে বের করে 1 মিনিট পরিমাণ পর্যন্ত ময়ান করে নিতে হবে। ডোটাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখন ডোটাকে একটি পিৎজা কাটার বা নাইফের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে নিতে হবে। এখন ডো নিয়ে লম্বা সাইজের রুটি তৈরি করে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটির সাইজটা কেমন হবে। আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা রুটির সাইড বরাবর দিয়ে নিতে হবে। এই পর্যায়ে রুটির 2 সাইডে ধরে পুরটাকে ভালো করে দেখে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। আপনার ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন পুর ভরা সবগুলো সাইড ভালো করে সিল করে নিতে হবে যাতে করে পুরটা বের হয়ে না আসে। আপনারা চাইলে সাইডগুলোতে হালকা পানি ব্রাশ করে সিল করে নিতে পারেন। এখন রুটির বাকি অংশটাকে পিৎজা কাটারের সাহায্যে লম্বা করে কেটে নিব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও এটাকে কেটে নিতে পারেন লম্বা করে। এখন পুর ভরা অংশের সাইডটাকে ধরে সুন্দর করে হোল্ড করে নিতে হবে। এই পর্যায়ে 2 সাইডের অংশগুলোকে আগে থেকে হালকা করে টান দিয়ে নেবেন, এতে করে হোল্ড করতে অনেকটাই সুবিধা হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হোল্ড করা এতটা কঠিন কোনো কাজ নয়, খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। এখন ট্রে বা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে বানগুলো লেগে যাবেন। সবগুলো বানকে আমি তৈরি করে ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট হয়ে এসেছে। এরই মধ্যে দেখেন বানগুলো অনেকটাই ফুলে এসেছে। এই পর্যায়ে বানগুলোর উপরে একটি ডিমের কুসুম ব্রাশ করে কিছু পরিমাণ সাদা তেল ছড়িয়ে দিব সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এগুলোর উপরে যে কোনো রকমের ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিতে পারেন। এখন বানগুলোকে বেক করার জন্য একটি প্যানের মধ্যে কাগজ দিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রিহিট দিয়ে
নিতে হবে কিছুটা সময়। এখন বানগুলোকে সেট করে ঢাকনা দিয়ে ডেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। 40 মিনিট সময় হয়ে গেছে, বানগুলো সুন্দরভাবে বেক হয়ে গেছে। বানগুলোকে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন বানগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং বের করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, না হয় হাত পড়ে যাবে। বানগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম এগুলোর কালার সুন্দর আনার জন্য এবং টেস্টি ডাব ধরে রাখার জন্য এর উপরে হালকা পরিমাণ তেল রাখবেন। বানগুলোকে সফট আপনারা আরো একটু টিপস ফলো করতে পারেন, একটু পাতলা এবং টিস্যু পেপার দিয়ে এগুলোকে ডেকে রাখতে পারেন ঠান্ডা হওয়া পর্যন্ত। বানগুলোর কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা পরিমাণ টেস্টি এবং মজাদার হবে। বাজার থেকে টাকা দিয়ে অস্বাস্থ্যকর জিনিস না কিনে আপনারাও বাচ্চাদেরকে এরকম সুন্দর বান বাসায় তৈরি করে দিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বানগুলো বাসায় তৈরি করা কতটা পরিমাণ সহজ। আশা করি এই বানগুলো আপনারাও বাসায় তৈরি করবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই নতুন চ্যানেলটির সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।